জোর যার মুলুক তার নাকি? আমি আমার কাজকর্ম সেরে সবকিছু ছেড়ে ওখানে বসে থাকবো? কি? আরে আমি বুঝতে পেরেছি। অ্যাকচুয়ালি কি বলতো ব্যাপারটা, আমি যে এস্টাবলিশ সেটা ওরা বুঝতে পেরে গেছে। কিছু ক্যাশ আমার কাছ থেকে আদায় করার চেষ্টায় আছে। হ্যাঁ, আরে ডক্টরের রিপোর্টকে ইগনোর করে পোস্টমর্টম করছে। করুক। আরে আমি কি বলবো, কি বলতে পারি? আমি বলেছি করতে। কিছু যদি এভিডেন্স না পাওয়া যায় না, আমিও মামলা করব। আমার সাথে কথা হয়েছে অরুণদার। হ্যাঁ, দেখি না, দেখি কে জেতে, কার জোর কত আর কার দৌড় কতটা আমিও দেখব। অখিলেশ, আমার একটা মান সম্মান আছে, একটা আলাদা জগৎ আছে, কোনো কিছুই তো তুমি মানো না। কে বললো বৈশাখী মানি না? এই যে তুমি আজ নিজের যোগ্যতায় মাল্টিন্যাশনাল কোম্পানিতে এত বড় পজিশনে চাকরি করছো, তোমার মান সম্মান কি এতটাই ঠুনকো যে তোমার হাজবেন্ড ছবি আঁকে বলে সেটা শিউলি ফুলের মতন জোরে পড়ে যাচ্ছে? তোমাকে বলে না কোনো লাভ নেই। পৃথিবীতে তো আরো অনেক কিছু ছিল, সেগুলো কোনো কিছুই চোখে পড়লো না। আমাদের অফিসের কনফারেন্স রুমে তোমার পেইন্টিং টাঙানো আছে। আমি তোমার এমডি কে বলেছি নাকি যে প্লিজ কিনুন, অফিসে টাঙিয়ে রাখুন? সবাই জানে ওটা তোমার ছবি, তোমার সই ওখানে জল জল করছে, সেটা সবাই দেখে আর মুখ টিপে হাসে আমার আড়ালে। ছবি দেখে হাসে? বাহ, কর্পোরেটে বেশ শিক্ষিত লোকজন আছে দেখি। বোকা বোকা কথা বলো না তো। কেন হাসে জানো না? তোমার সাবজেক্ট দেখে। অখিলেশ, তোমাকে কেন বারবার মনে করিয়ে দিতে হয় তুমি কারোর হাজবেন্ড? ভুলিনি বৈশাখী, আমি কারো সন্তান, কারো ভাই, তোমার হাজবেন্ড। কিন্তু জানো তো, তার ওপরে যেটা, আমি একজন শিল্পী, একজন চিত্রশিল্পী। আর এটা না আমি ভুলে যেতে পারবো না। এটা আমার আলটিমেট আইডেন্টিটি। এখানে চম্পা কে আছে রে? কোন চম্পাকে খুঁজছেন? এখানে দুটো চম্পা থাকে, একটা চম্পা বুড়ি ঠোঙ্গা বানায়, আর একটা চম্পা ছুরি আয়ার কাজ করে হাসপাতালে। আয়া? ওই তোর বোন ওখানে কাপড় কাচ্ছে। চম্পা কোথায় রে? দিদি তো ঘরে। ঘরটা কোথায়? ওই বাদিকে গিয়ে 1 নম্বর। তোমরা দাঁড়াও, আমি আসছি। ওকে স্যার। তুমিও কি নার্সিং হোমে কাজ করো? না না, আমি পাঠ করি, জুনিয়র আর্টিস্ট। টকি।